ইউটিউবে একটা সুন্দর ও কোয়ালিটিফুল ভিডিও আপলোড করার জন্য ভিডিওটাকে ভালোভাবে এডিটিং করার প্রয়োজন হয়। আর ইউটিউবিং করার ক্ষেত্রে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য বেস্ট অ্যাপ হলো কাইনমাস্টার। কিন্তু কাইনমাস্টারের পরেই মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য বেস্ট চয়েস হলো ইনশট। ইনশট অ্যাপ দিয়ে আপনারা ইউটিউবিংয়ের জন্য ভিডিও এডিটিং, স্ট্যাটাস ভিডিও মেকিং ও ফেসবুক পেজের জন্য ভিডিও এডিটিং সব কিছুই খুব সহজে করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ইনশট অ্যাপের সাহায্যে খুব সহজে ভিডিও এডিটিং করতে পারবেন। তো ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত পুরোটা দেখুন। আমি আছি আপনাদের সাথে অর্ঘ্য, আর আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেলকে ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এই ইউটিউব চ্যানেলের ইন্টারেস্টিং লেটেস্ট টেকনোলজি ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করার জন্য আপনাদের প্রথমে ইনশট অ্যাপটা মোবাইলে ডাউনলোড করতে হবে। তো ইনশট অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনারা গুগল প্লে স্টোর ওপেন করবেন। গুগল প্লে স্টোর ওপেন করার পর আপনারা সার্চ বক্সে ইনশট লিখে সার্চ করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা অ্যাপ এসে যাবে, ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন ভিডিও এডিটর অ্যান্ড ভিডিও মেকার ইনশট। তো এই অ্যাপটাই আপনাদের ইনস্টল করতে হবে। তো এই অ্যাপটা আপনাদের মোবাইলে ইনস্টল করার পর আপনারা অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে অ্যাপটা খুলে যাবে। তারপর এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো এখানে আপনারা ভিডিও, ফটো আর কোলাজ তিনটে অপশন দেখতে পাবেন। আপনারা চাইলে ভিডিও এডিটিংও করতে পারেন, ফটো এডিটিংও করতে পারেন, এক বা একের বেশি ফটো দিয়ে কোলাজও বানাতে পারেন। তো ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করার জন্য আপনারা ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর আপনাদের কাছে পারমিশন চাইবে, আপনি অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর আপনাদের সামনে আপনাদের গ্যালারিতে যতগুলো ভিডিও রয়েছে বা ফটো রয়েছে সব এখানে শো করবে। একটা ভিডিও সেকশন, একটা রয়েছে ফটো সেকশন, একটা অল সেকশন। তো যেহেতু আমরা ভিডিও এডিটিং করব তাই ভিডিওতে ক্লিক করব। এবার এখানে আপনার মোবাইলের গ্যালারিতে থাকা সব ভিডিও কিন্তু পরপর শো করবে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমের ভিডিও রয়েছে। তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমার গ্যালারি থেকে একটা ভিডিও কিন্তু বেছে নিচ্ছি। তো আমি জাস্ট আমার পছন্দ মতো এই ভিডিওটা বেছে নিলাম। এই ভিডিওটা বেছে নিলাম, তারপর আমি টিকমার্ক করে দিচ্ছি। টিকমার্ক করার পর দেখতে পাচ্ছেন নিচে গোলের মধ্যে সবুজ কালারের টিকমার্ক রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের নেক্সট করতে হবে, ওকে করতে হবে। এগুলো প্রথমবারের জন্যই করতে হচ্ছে, নেক্সট, ওকে, তারপর অ্যালাউ পারমিশন দিতে হচ্ছে। এরপর থেকে আপনি যখনই ইনশট অ্যাপে ভিডিও এডিটিং করতে আসবেন তখন থেকে আর করতে হবে না। যখন আপনি প্রথমবারের জন্য ইনশট অ্যাপটা মোবাইলে ইনস্টল করবেন তখন আপনাকে এগুলো করতে হবে, তারপর থেকে কিন্তু আর করতে হবে না। তো দেখতে পাচ্ছেন ভিডিওর এডিটিং পেজটা পুরো খুলে গেছে। নিচে ইনশট বলে দেখতে পাচ্ছেন এই অ্যাপটার একটা ওয়াটারমার্ক রয়েছে। এটা থাকলে তো আর ভিডিও এডিটিং করলেও ভিডিও দেখতে ভালো লাগবে না, তাই ক্রস অপশানে ক্লিক করবেন, ফ্রি রিমুভে ক্লিক করবেন। ফ্রি রিমুভে ক্লিক করার পর একটু লোডিং হতে পারে। তারপর একটা অ্যাড কিন্তু শো হবে। তো অ্যাডটা আপনাকে কিন্তু পুরোটা দেখতে হবে, পুরোটা না দেখলে কিন্তু এই ইনশট অ্যাপের ওয়াটারমার্কটা রিমুভ করা সম্ভব হবে না। তাই অ্যাডটা আপনাকে অবশ্যই পুরোটা দেখতেই হবে। ছোট থেকে বড় সব ধরনের সাইট আছে এখানে, তাই শপিং এর আগে গুগল সার্চে শপিং হয়ে যাক। অ্যাডটা শেষ হওয়ার পর উপরে থাকা ক্রস অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন আমরা আবারও কিন্তু এই ইনশট অ্যাপের এডিটিং পেজে চলে এলাম। এবার আমরা কি করব, এখানে অপশানগুলো একবার দেখে নেব যে এখানে কি কি রয়েছে। তো আপনারা এখানে ক্যানভাস, মিউজিক, স্টিকার, টেক্সট, ফিল্টার, প্রিকাট, স্পিল্ট, ডিলিট, ব্যাকগ্রাউন্ড, স্পিড, ক্রপ, ভলিউম, ডুপ্লিকেট, রোটেট, ফ্লিপ, ফ্রিজ সব রকমের অপশান পেয়ে যাবেন। বিশেষ করে আপনি যদি ফেসবুক পেজের জন্য ভিডিও বানাতে চান তাহলে ইনশট আপনার জন্য বেস্ট অ্যাপ। অবশ্যই কাইনমাস্টারও খুব ভালো হয়, সব থেকে ভালো অ্যাপ মোবাইলে ভিডিও এডিটিং করার জন্য কাইনমাস্টার। কিন্তু ইনশটেরও অনেক নিজস্ব গুণ আছে যেগুলো আপনি কিন্তু কাইনমাস্টারে খুব ভালো করতে পারবেন না। বিশেষ করে স্ট্যাটাস ভিডিওর জন্য তো ইনশট সবার আগে নাম চলে আসে। তো এবার আমি আপনাদের ইনশট অ্যাপের সাহায্যে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় সেটা দেখাবো। তো আপনারা ফার্স্টেই ক্যানভাসে ক্লিক করবেন। ক্যানভাসে ক্লিক করার পর এখানে ফ্রেম সিলেক্ট করতে পারেন। ফার্স্টে রয়েছে ইনস্টাগ্রামের জন্য 1:1, আবার ইনস্টাগ্রামের জন্য 4:5, এগুলো কিন্তু রেশিও। তারপরে ইউটিউবের জন্য রয়েছে 16:9, তারপরে টিকটকের জন্য এখানে রয়েছে, যেহেতু আমরা ইনস্টাগ্রাম,
বা ফেসবুক পেজ, ইউটিউব এগুলোর কথা বলছি, তাই এগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবো। ইনস্টাগ্রামের জন্য যদি ভিডিও এডিটিং করতে চান বা ফেসবুক পেজের জন্য ভিডিও এডিটিং করতে চান, যেহেতু ফেসবুকের জন্য আলাদা করে এখানে দেয়া নেই, তাই অবশ্যই 1:1টা সিলেক্ট করবেন। আর ইউটিউব হলে অবশ্যই 16:9। যেহেতু আজকে আমি ইউটিউব ভিডিওর জন্য কি করে ইনশট অ্যাপটা ব্যবহার করতে হয় বা ইনশট অ্যাপের সাহায্যে ইউটিউবিংয়ের জন্য ভিডিও এডিটিং করতে হয় সেটা দেখাচ্ছি, তাই ইউটিউবটাই আমি সিলেক্ট করলাম। এছাড়া আপনি ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামের জন্য করলে 1:1 করতেই পারেন, আর ইউটিউবের জন্য হলে অবশ্যই 16:9। এটা কাইন মাস্টারেও কিন্তু একই, ঠিক আছে। তারপর টিক মার্ক করে দেবেন। তো ক্যানভাসে রেশিওটা আমরা সিলেক্ট করে নিলাম 16:9 ইউটিউব ভিডিওর জন্য, কারণ ইউটিউব ভিডিওর সাইজ এটাই। আপনি যখন থাম্বনেল তৈরি করতে যাবেন এরকম একই রকম হবে। এবার আপনি যদি এই ভিডিওটাতে টেক্সট অ্যাড করতে চান তাহলে টেক্সট অপশানে ক্লিক করবেন। টেক্সট অপশানে ক্লিক করার পর আপনি যেটা ভিডিওতে অ্যাড করতে চান, যে টেক্সটটা ভিডিওতে দিতে চান সেটা অ্যাড করে দেবেন। জাস্ট আমি লিখছি ভিডিও এডিটিং টিউটোরিয়াল। এই টেক্সটটাতে এবার আমি কালার দেব। কালার দেওয়ার জন্য আমি কালার অপশানে ক্লিক করব। কালার অপশানে ক্লিক করার পর এখানে আপনারা অনেক রকমের কালার পেয়ে যাবেন, লাল, হলুদ, সবুজ, নীল, কালো, সাদা, অনেক রকমের কালার পেয়ে যাবেন। আপনারা এখান থেকে কালার দিতে পারেন। চাইলে এখান থেকে আপনারা বর্ডারও দিতে পারেন, শ্যাডো দিতে পারেন, লেবেল দিতে পারেন, অপাসিটিটাকে মেনটেন করতে পারেন। তো আমি চলে আসছি এখানে কালারের এখানে। তো কালার দেওয়ার আগে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি এরকম ধরনের। তো লালটা আমি নিয়ে নিচ্ছি। এবার আমি আমার পছন্দ মতো এখান থেকে কিন্তু কালার চুজ করতে পারবো। তো যেহেতু লাল ব্যাকগ্রাউন্ড আর সাদা টেক্সট, তো দেখতে অ্যামেজিং লাগবে। এছাড়া আপনারা চাইলে ফন্ট অ্যাড করতে পারেন। এই ফন্ট অপশানে কালারের পাশেই রয়েছে ফন্ট অপশান, এখান থেকে আপনারা ফন্ট অ্যাড করতে পারেন। তো এখানে অনেক রকমের ফন্ট রয়েছে, আমি পছন্দ মতো এইটা নিয়ে নিলাম কারণ এটা দেখতে ভালো লাগছে। এবার আমি টিক মার্ক করে দেবো। টিক মার্ক করে দিলাম, ওকেতে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তো বড় থেকে ছোট করার জন্য এরকমভাবে টেনে ধরবো, তারপর দেখব কোন দিকে রয়েছে লাইনটা, এই দিকে রয়েছে, দেখতে পাচ্ছেন তীর চিহ্ন মতো। এটাকে আস্তে আস্তে কমিয়ে ছোট করব, দিয়ে আবার বড় করব। এইভাবে আমরা কিন্তু সেট করে দেবো। এইভাবে আমরা উপরের দিকে নিয়ে গিয়ে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন দেখতে ভালো লাগছে। এবার দেখতে পাচ্ছেন এখানে এই যে আমি টেক্সটটা লিখলাম এর লেয়ারটা এইটুকু হয়ে রয়েছে ভিডিওর মধ্যে, এটাকে টেনে টেনে আপনাকে কিন্তু ভিডিওর পুরো অংশে লাগাতে হবে। তো ভিডিওর পুরো অংশে সেট করার জন্য এটাকে একবার টেনে ধরে এইখানে ধরে থাকবেন, দেখবেন আস্তে আস্তে ভিডিওটা এগিয়ে যাচ্ছে আর লেয়ারটাও ছুটছে তার সঙ্গে সঙ্গে। কিছুক্ষণ আপনাকে এইভাবে ধরে রাখতে হবে। শেষ হবে, স্পিলটে ক্লিক করবেন, যেটুকু বাড়তি অংশ রয়েছে ডিলিটে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। ব্যাস আবার প্রথমে চলে আসবেন। আরও কিছু যদি টেক্সট অ্যাড করতে চান একই পদ্ধতি অবলম্বন করে যেটা আমি আগে দেখালাম অ্যাড করতে পারেন। এখানে টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করার পর আবার লিখবেন, কালার অ্যাড করবেন, ব্যাকগ্রাউন্ড দেবেন, ফন্ট অ্যাড করবেন, সব রকম এডিট করে টিকমার্ক করে দেবেন। এইভাবে আপনারা টিকমার্ক করে দেবেন। এছাড়া আপনি যদি এই ভিডিওটাতে স্টিকার অ্যাড করতে চান তাহলে এখানে স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পর বিশেষ করে আপনি যদি ফেসবুক পেজে ভিডিও বানান বা স্ট্যাটাস ভিডিও বানান তাহলে এখানে অনেক কিছু রয়েছে যেগুলো আপনার অনেক কাজে লাগবে। এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে আপনি এখানে লাইক বাটন বা অনেক রকমের জিনিস পেয়ে যাবেন, যেগুলো আপনি কিন্তু ফেসবুক পেজ বা যারা যারা স্ট্যাটাস ভিডিও বানান তাদের জন্য খুব ভালো হবে। তো জাস্ট আমি এখান থেকে শেয়ারটা নিয়ে নিচ্ছি, কারণ ভিডিও শেয়ার করাটা খুব দরকার হয়। তো শেয়ারটা নিয়ে নিলাম, টিক মার্ক করছি। আপনারা চাইলে যেটা খুশি নিতে পারেন। তো আমি এটাকে এইভাবে ছোট করছি, আবার দিয়ে বসিয়ে দিচ্ছি। এইভাবে আমি বসিয়ে দিলাম। ব্যাস এখন আমি আপনাদের দেখানোর জন্য ভিডিও যেখানে খুশি বসাচ্ছি। এবার এটাকেও লেয়ারটাকে টেনে ধরে এইভাবে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ভিডিওটা ছুটছে, তার সাথে লেয়ারটাও ছুটছে, যেন চলন্ত ট্রেন, পুরো রাজধানী এক্সপ্রেস। ব্যাস এবার স্পিল্ট বাকি অংশটা ডিলিটে ক্লিক করে কেটে দেবো, আবার প্রথমে আসব। ব্যাস আর কি চাই, টিক মার্ক করব। এবার আরও অপশান রয়েছে সেগুলো একটু দেখা যাক নাকি। তো দেখে নি কি কি অপশান আছে। দেখতে পাচ্ছেন আরও অপশান রয়েছে। তো মিউজিক অপশানটা আপনাদের একটু বলে দিই। যদি আপনি কোনো ভিডিও বানান, দেখা যাচ্ছে আপনি কোনো টিউটোরিয়াল ভিডিও বানালেন, মুখে কোনো কথা বললেন না বা মুখে কথা বললেন, কোনো মিউজিক অ্যাড করতে চাইছেন বা নিজের অডিওটাই অ্যাড করতে চাইছেন, তো মিউজিকে ক্লিক করবেন, ওকে করবেন, কত কাজ করতে হচ্ছে।
এবার ট্র্যাকস আছে, এফেক্টস আছে, রেকর্ড আছে। আপনি চাইলে ডাইরেক্ট রেকর্ড করে অ্যাড করতে পারেন। এফেক্টস রয়েছে, এছাড়া ট্র্যাকস তো রয়েছে। এই ট্র্যাকসে ক্লিক করে ইনশটের নিজস্ব কিছু মিউজিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ইক্সনের রয়েছে, আরও অনেক রকম রয়েছে, খুব ভালো ভালো রয়েছে, কিন্তু ব্যবহার করতে পারেন। এছাড়া মাই মিউজিকে ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো মিউজিক রয়েছে, গান রয়েছে, অডিও রয়েছে, সব কিছু কিন্তু এখানে শো করবে। তো জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য একটা কপিরাইট ফ্রি সং নিয়ে নিচ্ছি, নাহলে আবার ভিডিওতে কপিরাইট চলে আসবে। তো আমি এখান থেকে জাস্ট এই আননোন ব্রেন এটা নিয়ে নিলাম, ইউজে ক্লিক করব, ব্যাস সেট হয়েছে কিনা একটু দেখে নেবো। হ্যাঁ, এটা অবশ্যই দেখা দরকার। একটা ভিডিও যখন আপনি বানাবেন তখন কতদূর কি হলো সব কিছু দেখা আপনার বারবার দরকার। এইখানে শেষ হচ্ছে ভিডিওর, যা এইটুকু হচ্ছে। এবার আপনি চাইলে কিন্তু আর একটা মিউজিক এখানে সেট করতে পারেন। এবার এডিটে ক্লিক করবেন, এডিটে করার পর আপনারা কিন্তু মিউজিকটাকে পর্যন্ত এখানে এডিট করতে পারেন। আপনি চাইলে ভলিউমটা কমাতে পারেন, এখানে ফেড ইন করতে পারেন, ফেড আউট করতে পারেন, তো সব কিছু কিন্তু করতে পারেন। কাইন্ড মাস্টারের মতো এই অ্যাপেও আপনি এত অপশান পেয়ে যাবেন, যেটা আপনি ব্যবহার নিজে করলে বুঝতে পারবেন। টিকমার্ক করবেন যদি আপনার দরকার না থাকে, আর দরকার থাকলে এডিট করে নেবেন। তো যেহেতু এখন আমি আপনাদের দেখাচ্ছি কি করে ইনশট অ্যাপে ভিডিও এডিটিং করতে হয় প্রফেশনালি, তাই জন্য আমি পুরোটার মিউজিক দিয়ে ভিডিওটাকে কভার করলাম না, ওইটুকু রেখে দিলাম। তো মিউজিক অ্যাড করা তো কমপ্লিট। তো জাস্ট আমি এই ভিডিও থেকে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, টিকমার্ক করছি। এবার কিন্তু আমি কোনো কথা বলবো না, ঠিক আছে? এবার আমি জাস্ট ভিডিওটা প্লে করব। মোবাইল দিয়ে সিনেম্যাটিক ভিডিও বানানোর জন্য আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনারা গুগল প্লে স্টোর ওপেন করবেন। গুগল প্লে স্টোর ওপেন করার পর আপনারা সার্চ বক্সে কিউ ফিল্ম লিখে সার্চ করবেন। তারপর আপনাদের সামনে কিউ, তো আপনারা শুনতে পেলেন ভিডিওটা চলছে, আমি কথা বলছি, তার পাশাপাশি মিউজিক প্লে হচ্ছে, কি সুন্দর লাগছে তাই না? এবার আপনি চাইলে ফিল্টার দিতে পারেন। ফিল্টার রয়েছে, এখানে রয়েছে অরিজিনাল, যেটা এখনই রয়েছে, মানে এই ভিডিওটার বর্তমান অবস্থা আর কি। এবার ব্রাইট রয়েছে, স্টোরি রয়েছে, ন্যাচারাল রয়েছে, ওয়ার্ম রয়েছে, ডিউ রয়েছে, পিঙ্ক রয়েছে, গিঙ্কো রয়েছে, ভিনটেজ রয়েছে, মেমো রয়েছে, ডার্ক রয়েছে, আরও কত কি রয়েছে। এছাড়া প্রিমিয়ামে সিনেমা, এগুলো সব রয়েছে। এগুলোর জন্য আপনাকে 130 টাকা দেখতে পাচ্ছেন খরচ করতে হবে। কি দরকার, যেগুলো ফ্রিতে রয়েছে, ফ্রির জিনিস খাবো। ইনশট প্রো কিনতে হবে, দরকার নেই, ইনশটই ভালো। এছাড়া এফেক্ট রয়েছে, এগুলো ফ্রি। এখানে আপনি গ্লিচ এফেক্ট দিতে পারবেন, বিশেষ করে যারা স্ট্যাটাস ভিডিও বানান, অনেক সময় কি হয় গ্লিচ ভিডিওর দরকার হয়। এছাড়া এখানে আরও অনেক ধরনের এফেক্ট রয়েছে, আপনারা চাইলে দিতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন প্রপারলি, প্রফেশনালি ভাবে কিন্তু ভিডিওটাকে এডিট করার জন্য লাইটনেস, কন্ট্রাস্ট, ওয়ার্ম থেকে শুরু করে যেমন ফটো এডিটিংয়ে থাকে, ঠিক সেরকম কিন্তু এখানে অনেক রকমের আপনারা অপশান পেয়ে যাবেন এডিটিংয়ের। এছাড়া ফিল্টার তো দেয়া রয়েছে, যদি আপনি কষ্ট করে এডিটিং করতে না চান, এক ক্লিকে করতে চান, তার জন্য ফিল্টার এফেক্ট দেয়া রয়েছে। কিন্তু আপনি যদি চান না আমি নিজেই সব কিছু করবো, আমি ফিল্টার এফেক্ট ব্যবহার করব না, আমি নিজেই সব কিছু ঠিক করব, তাহলে আপনি অবশ্যই অ্যাডজাস্টে ক্লিক করে এগুলো অবশ্যই ব্যবহার করবেন। সাথে যদি ফিল্টার এফেক্ট ব্যবহার করেন তাহলে তো ভিডিও আরও প্রফেশনালি দেখাবে। জাস্ট আমি এখান থেকে ব্রাইটটা নিয়ে নিলাম আর টিক মার্ক করে দিলাম, কারণ প্রত্যেকটা অপশানে আমি আপনাদের দেখাচ্ছি, তাই প্রত্যেকটা অপশানে চুজ করে নিচ্ছি। এবার প্রি কাট রয়েছে, কোনো অংশ আপনি যদি কাটতে চান, আপনার মনে হয় প্রথমে কিছুটা বাদ দেওয়া দরকার, প্রথমে ক্লিক করবেন, দিয়ে এখানে টিক মার্ক করে দেবেন, এটা কিন্তু ট্রিম হয়ে যাবে। এবার আপনি শেষের কিছু অংশ বাদ দিতে চান, এটা কিন্তু ট্রিম হয়ে যাবে। এছাড়া যদি কাটে ক্লিক করেন তাহলে কিন্তু ভিডিওর প্রপারলি কোনো একটা অংশ আপনি কাট করতে পারেন, বা ভিডিওটাকে আপনি দুভাগে ভাগ করতে চাইছেন, 10 মিনিটের একটা ভিডিও, একটা ভাগ 5 মিনিট আর একটা ভাগ 5 মিনিট আপনি করতে চাইছেন, দুভাগে সমান ভাগে আপনি ভাগ করতে চাইছেন, স্প্লিট অপশানের ব্যবহার করতে পারেন। তো জাস্ট ট্রিম অপশানটাই আপনাদের দেখাচ্ছি, এখান থেকে কিছুটা নিলাম, এখান থেকে কিছুটা নিলাম, 3 মিনিট 41 সেকেন্ড রইল। তো দেখতে পাচ্ছেন প্রথমে কেটেছি, শেষে কিছুটা কেটেছি, টিক করছি, বাস ভিডিও আর কি ছোট হয়ে গেল। এখন যদি ভিডিও আমার উপর রেগে যায় তাহলে আর কি করব। দেখতে পাচ্ছেন ভিডিওটা প্লে হচ্ছে। এবার এখানে আরো অনেক অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে অপশান রয়েছে স্পিল্ট, যেটা আপনাদের একটু আগেই দেখালাম, আপনারা চাইলে এখানে স্পিল্ট করতে পারেন। আপনারা যদি প্রি কাট অপশানে না গিয়ে ডাইরেক্ট এখানে ভিডিও থেকে স্পিল্ট করতে চান তাহলে কিন্তু এখানে স্পিল্টের অপশান রয়েছে। জাস্ট যতটুকু অংশ আপনি স্পিল্ট করতে চান সেই অংশটাকে বেছে নেবেন। জাস্ট আমি এই অংশটাকে ধরুন
এই অংশটা রাখলাম, মানে এই যে সাদা রঙের বর্ডারটা রয়েছে, লাইনটা চলে যাচ্ছে, এর যে আগের অংশটা আমি এটাকে স্পিল্ট করব। জাস্ট স্পিল্টে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখানে সাদা বর্ডার হয়ে গেছে, মানে এই অংশটা একটা ভাগ, এই অংশটা একটা ভাগ। তো এটাকে যদি ডিলিট করতে চাই তাহলে আবার ডিলিট করে দেবো, এইভাবে করব। এখানে রয়েছে ডাইরেক্ট ডিলিট, যদি পুরো ভিডিওটাকে আপনি ডিলিট করতে চান ডিলিট করতে পারেন। এছাড়া ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো কোনো দরকার নেই। যদি ব্লার করতে চান ব্লারের অপশান রয়েছে এখানে, এই ব্লার, এই ব্লার, এই ব্লার, তো কোনো দরকার নেই, তো আমি কেটে দিচ্ছি, টিকমার্ক করে দিচ্ছি। এছাড়া এখানে রয়েছে স্পিডের অপশান। আপনি যদি বিশেষ করে আপনি ড্রয়িং ভিডিও করছেন, বিশেষ করে আপনি দেখে থাকবেন ড্রয়িং ভিডিওগুলো খুব স্পিডে হয়, 4x ভিডিও, 8x ভিডিও, মানে যত স্পিডে দেখানো যায়, তো তখন কিন্তু স্পিডটা বেড়ে যায়। এইভাবে এইভাবে এইভাবে, তো দেখতে পাচ্ছেন 100% আপনি করতে পারবেন। ক্যান্সেল করে দিচ্ছি কারণ করব না, আমি টিকমার্ক করে দিচ্ছি কারণ 1.0 এই স্পিডটা থাকাই ভালো। এছাড়া আপনি যদি ক্রপ করতে চান, ভিডিওটাকে এইভাবে ক্রপ করতে চান, ভিডিওর কোনো অংশে ভুল হয়েছে, ক্রপ বারটাকে আপনি ক্রপ করতে চান, সবভাবে আপনি ক্রপ করতে পারবেন। এমনকি এখানে সোশ্যাল মিডিয়ার রেশিওটা দেওয়া রয়েছে, আপনি কি ইউটিউবের মতে ক্রপ করতে চান তাহলে এটা ঠিকই আছে। দেখুন আমি এখানে, আমি যদি ইনস্টাগ্রামে 1:1 ক্লিক করি দেখুন এরকম হয়ে যাচ্ছে, আর যদি ইউটিউবে ঠিক করি এরকম আসছে, মানে কিছু ক্রপ করার দরকার লাগছে না, কেননা এটা ইউটিউবের ভিডিওই। তো আমি টিকমার্ক করে দিচ্ছি। টিকমার্ক করার পর আর দেখি কি কি অপশান বাঁচলো। ভলিউম রয়েছে, ভিডিওতে ভলিউম কমাতে চান আপনারা এখান থেকে চাইলে ভলিউম কমা বাড়া করতে পারেন, টিকমার্ক করছি। রোটেট রয়েছে, যদি ভিডিওটাকে মনে হয় রোটেট করব এইভাবে রোটেট করতে পারেন। ফ্লিপ রয়েছে, এইভাবে ফ্লিপ করব। এছাড়া আরও একটা অপশান রয়েছে ফ্রিজ, আপনারা যদি ভিডিওটাকে ফ্রিজ করতে চান তাহলে ফ্রিজ অপশানে ক্লিক করে কিন্তু ফ্রিজ করতে পারেন। এছাড়া এখানে আরও একটা অপশান রয়েছে ডুপ্লিকেট, ডুপ্লিকেটে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে ফাইলটা পুরো ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, তো এইভাবে আপনারা ভিডিওটাকে ডুপ্লিকেট করতে পারেন। তো সব অপশানে আমি বলে দিলাম। এখানে আরও একটা অপশান রয়েছে প্লাস আইকন, প্লাস আইকনে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে ব্ল্যাঙ্ক আর ভিডিও বা ফটো, তো আপনি চাইলে ভিডিও বা ফটোতে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনার গ্যালারি থেকে আরও একটা, যদি মনে হয় আপনার ভিডিও দরকার, আপনি এডিটিং সেকশানে অ্যাড করতে চান তাহলে অবশ্যই কিন্তু অ্যাড করতে পারেন। আমি যেহেতু করব না তাই আমি ব্যাক করছি। একটা ভিডিও এডিটিং করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভিডিওটাকে সেভ করা। সেভ করার জন্য আপনারা সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার পর আবার সেভে ক্লিক করবেন, তারপর আপনাদের কিন্তু রেজলিউশনটা সিলেক্ট করতে হবে। তো কাইনমাস্টারে আপনারা অনেক সময় 1080p রেজলিউশনটা পাবেন না, সাধারণত 720p রেজলিউশনটা পাবেন। তো এখানে কিন্তু সেটা হবে না, এখানে আপনি 1080p রেজলিউশনটাও পাবেন, অর্থাৎ আপনি 1080p রেজলিউশনেও কিন্তু ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারবেন। কিন্তু আমি আপনাদের রেকমেন্ড করব 720pতে ভিডিওটা এক্সপোর্ট করাই ভালো, তাই 720pতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা অ্যাড আসবে, অ্যাডটা কেটে দেবো। অ্যাডটা কাটার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও এক্সপোর্ট হওয়া বা কনভার্ট হওয়া শুরু হয়ে গেছে। তো কিছুক্ষণ পরই এই ভিডিওটা আমার মোবাইলের গ্যালারিতে চলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা এক্সপোর্ট হওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা সেভডে ক্লিক করবেন, তারপর দেখতে পাচ্ছেন ভিডিওটা আমার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এইভাবে আপনারা খুব সহজে ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক ও শেয়ার করে দেবেন। এই ভিডিওটা সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও দেখার জন্য অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।